যত বড় তোমার গুনাহ কি তার চাইতে বড় হবে। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর জমিনটা না যত বড় আমার গুনাহটা তার চাইতে বড়। নবী আমার বলে, যুবক রে, আসমান আর জমিন একত্রিত করলে যত বড় হবে তোমার গুনাহটা কি তত বড়। আল্লাহর হাবিবকে যুবক ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আসমান আর জমিনটা না যত বড় আমি যুবকের গুনাহটা তার চাইতে বড়। যুবককে নবী ডাক দিয়া বলে, যুবক রে, আসমান আর জমিনের চাইতো আল্লাহ পাকের আরশে আজিম অনেক বড়। যুবক রে, তার চাইতো তোমার গুনাহটা কি বড়। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর আরশে আজিমটা যত বড় আমি যুবকের গুনাহটা তার চাইতো বড়। নবী আমার বলে, যুবক, যুবক রে, তুমি কি কোন শিরিক করেছ? শিরিক করেছ? যুবক বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো শিরিক করি নাই। তাহলে যুবক, তুমি মনে হয় কোনো হত্যা করেছো, কাউকে মনে হয় তুমি খুন করেছো। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো খুনও করি নাই। নবী আমার ডাক দেয়, যুবক, শিরিকের চাইতে বড় গুনাহ হতে পারে না, খুনের চাইতে বড় গুনাহ হতে পারে না। কি এত বড় গুনাহ করেছো আমাকে বলো। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, তাহলে শুনুন, আমি হচ্ছি একজন কাফন চুরি। ইয়া রাসূলুল্লাহ, মদিনাতুল মুনাওয়ারায় যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে তাকে যখন কাফন পরায়া দাফন করে দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, দাফন করার পরে মানুষ যখন বাড়িতে চলে আসে, আমি যুবক ওই কবরস্থানে যায়া তার কবর খনন করে করে ওই মৃত লাশের দেহ থেকে কাফন চুরি করে বাজারে নিয়ে যাই বিক্রি করি, এবং ওই টাকা দিয়া আমি সংসার চালাই, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য রোজগার করি। ইয়া রাসূলুল্লাহ, এটাই হচ্ছে আমার ধরন। নবী বলে, যুবক, এটা তো বড় গুনাহ নয়, তুমি কাফন চুরি করো, আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দিবেন, এটা তো তেমন কোনো বড় গুনাহ নয়। যুবক বলে, না ইয়া রাসূলুল্লাহ, এখানেই শেষ নয়, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এইভাবে কাফন চুরি করতেই থাকি, হঠাৎ মদিনাতুল মুনাওয়ারায় নবী গো একটা হাফেজে কোরআন মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা ছিল কোরআনের হাফেজ। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন পুরুষ, মক্কা মদিনার কোন পুরুষ ওই মেয়েটাকে দেখতে পারে নাই। তিনি এমন ভাবে পর্দাশীল মেয়ে ছিল, শত শত যুবক রাস্তায় দাঁড়ায় থাকতো মেয়েটাকে দেখার জন্য, একটা কথা বলার জন্য, কিন্তু কোনো মানুষ তাকে দেখতে পারে নাই, কোনো মানুষ তার সঙ্গে কথা বলতে পারে নাই। নবী গো, নবী গো, ওই মেয়েটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ইন্তেকাল করলো, ইয়া রাসূলুল্লাহ, তাকে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, জানাজার নামাজ পড়ানো হলো, তাকে যখন দাফন করানো হলো, কবরস্থ যখন করে দেওয়া হলো, সবাই যখন যার যার বাড়িতে চলে গেল, নবী গো, আমি তার কবরস্থানে চলে গেলাম। রাত্র যখন গভীর হয়ে গেল, গভীর রাত্রিতে যখন সব মানুষ ঘুমিয়ে গেল, কেউ নাই, কেউ নাই, তখন আমি কবরস্থানে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই কবরস্থানে গিয়ে নবী গো, ওই মেয়েটার কবর আমি খনন করতে আরম্ভ করে দিলাম। কবর খনন করতে করতে আমি মেয়েটার লাশের কাছে চলে গেলাম। তার দেহ থেকে, তার শরীর থেকে ওই মেয়েটার 5টা কাফনের কাপড় আমি খুলে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, কাফনগুলি খুলে ওই কাপড়গুলি নিয়ে যখন আমি কবর থেকে উঠে যাব, তখন আমি শুনতে পাই কে যেন আমাকে বলতেছে, যুবক রে, ও যুবক, তুমি কত বড় আহাম্মক রে, তুমি কত বড় ব্যাখ্যাল, যে মেয়েটাকে দুনিয়ার কোন মানুষ দেখতে পায় নাই, মানুষ দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতো, শত শত যুবক লাইন ধরে দাঁড়িয়ে থাকতো, দুনিয়ার কোন পুরুষ তাকে স্পর্শ করতে পারে নাই, তার চেহারাটা পর্যন্ত দেখতে পারে নাই, অথচ আজকে এই জায়গায় সে একা একা শুয়ে রয়েছে, দুনিয়ার কোনো মানুষ নাই, কেউ জানবে না। এই সুযোগ টাকা
থাকার পরেও এই সুযোগটা তুমি কেমন করে আচ্ছাড়া করতেছো? ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আমি শয়তানের দুখায় পড়ে গেলাম। শয়তানের দুখায় পড়িয়া আমার হাতের যে লাইট ছিল, ওই লাইটটাকে যখন আমি জ্বালালাম, জ্বালানোর সঙ্গে সঙ্গে আমি তাকায় দেখি নবী গো, এই দুনিয়ায় চলাফেরা করতে গিয়া আমার জীবনে কত মেয়েকে আমি দেখেছি, কিন্তু আজকে কবরস্থানের মধ্যে এত সুন্দর একটা মেয়ে শুয়ে রয়েছে। নবী গো, আমার জীবনে এত সুন্দর মেয়ে আমি দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তার চেহারা দেখে ফিদা হয়ে গেলাম, দেওয়ানা হয়ে গেলাম, নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, শয়তানের দোকায় পড়ে গেলাম। নবী গো, নবী গো, ওই কবরস্থানের ভিতরে, অন্ধকারময় কবরে, ওই মৃত মেয়ের সঙ্গে, হাফেজে কোরআন মেয়ের সঙ্গে, নবী গো, নবী গো, ওই কবরের ভিতরে আমি যুবক জিনাহের কাজে লিপ্ত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটার সঙ্গে আমি জিনাহের কাজ করে ফেললাম, সহবাস করে ফেললাম, খারাপ কাজ করে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, আমি সহবাস করার পরে, জিনাহের কাজ করার পরে আমি যখন চলে যাব, ওই মুহূর্তে আমি শুনতে পাই মেয়েটা আমার পিছন দেখে জিন্দা হইয়া, আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পাই মেয়েটা জীবিত হইয়া আমাকে ডাক দিয়া বলতেছে, হে যুবক, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। নবী গো, নবী গো, আমি শুনতে পাই ওই মেয়েটা জিন্দা হইয়া, জীবিত হইয়া আমাকে ডাক দিয়া বলতেছে, যুবকরে, কে তোমাকে আল্লাহ থেকে দূরে সরায় নিল? যুবকরে, তোমার ভিতরে কি আল্লাহর ভয় জাগে না? তোমার ভিতরে কি মরণের ভয় নেই? তোমার ভিতরে কি আল্লাহর জাহান্নামের ভয় নেই? তোমার ভিতরে কি আল্লাহর ভয় নেই? কাল হাসরের ময়দানের ভয় নেই? যুবকরে, যুবক, আমি একজন হাফেজে কোরআন মেয়ে, পবিত্র অবস্থায় আমার মা বাবা, আমার আত্মীয় স্বজনে কবরস্থানের মধ্যে রেখে গিয়েছে। আমার কত বড় স্বপ্ন ছিল, আমি পবিত্র অবস্থায় হাসরের ময়দানে আল্লাহর দরবারে, আল্লাহর সামনে দাঁড়াবো। কিন্তু রে যুবক, তুমি আজকে আমাকে অপবিত্র করে দিলে, তুমি আমার সঙ্গে খারাপ কাজটা করে ফেললে, তুমি আমাকে অপবিত্র করে দিলে। যুবক রে, যুবক, যাও যাও, তবে শুনে রাখো, কাল হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় তোমাকে আসামি বানাইয়া আমি এর বিচার আল্লাহর কাছে চাইব। যুবক যখন এই কথাটা শুনলো, তার অন্তর একটা কম্পন আরম্ভ হয়ে গেল, ভিতরে একটা কম্পন আরম্ভ হয়ে গেল, শরীরের রোমগুলি দাঁড়িয়ে গেল, সারাটা শরীর ঘেমে ঘেমে ভিজে গেল। যুবক তখন বুঝতে পারলো কি করলো, কাফনগুলি ছেড়ে দিয়ে কবরস্থান থেকে উঠে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাটা রাত আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছি ওই মদিনার চৌরাস্তার কিনারে বসে বসে। আপনার সাহাবী উমরকে আমি বলেছি আপনার দরবারে নিয়ে আসার জন্য। নবী গো, আমি এই গুনাহের কাজগুলি করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করবেনি। আমার নবী ডাক দেখ, যুবক রে, তোর মতন এত বড় নাফরমান আল্লাহর সৃষ্টি জগতে নাই, তোর মতন এত পাপিষ্ঠ আল্লাহর এই সৃষ্টি জগতে নাই। তাড়াতাড়ি করে আমার এই দরবার ছেড়ে চলে যা, আমি নবীর দরবার থেকে চলে যা, নতুবা আল্লাহর গজব এইখানে নাজিল হয়ে যাবে। যা তোর গুনাহ আল্লাহ মাফ করে
পারবে না। যুবক নবীর দরবার থেকে নৈরাশ হয়ে ফিরে গেল। সে এমন এক জায়গায় চলে গেল, ওইখানে যাইয়া রাত দিন শুধু সাজদায় পড়ে আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দিন। একাধারে একদিন না দুদিন নয়, 40 দিন 40 রাত আল্লাহর দরবারে সিজদায় পড়ে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي أبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বি বাবারা, ও আমার পর্দার আড়ালের মা, মা দিলের কানটা লাগাইয়া শুনো গো, ওই যুবক একদিন নয় দুদিন নয়, দীর্ঘ 40 দিন 40 রাত আল্লাহর দরবারে এইভাবে তওবা করতেছে, এইভাবে কান্নাকাটি করতেছে, আল্লাহ আমি গুনাহগার, আমার গুনাহগুলি আপনি মাফ করে দেন, আমাকে আপনি মাফ করে দেন। 40 দিন পরে আল্লাহর হাবিব মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা রয়েছেন। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর খেদমতে হাজির হয়ে গেলেন। নবীর দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা সংবাদ পাঠাইছেন, আল্লাহ তাআলা কিছু কথা জানতে চায়, নবী গো আপনি উত্তর দিবেন। আমার নবী বলে, জিবরাইল বলো বলো আল্লাহ তাআলা কি জানতে চায়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আপনি বলুন এই আসমান আর জমিনের মালিকটাকে। আমার নবী বলেন, এই আসমান আর জমিনের মালিক হচ্ছেন আল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, এই সৃষ্টি জগতে আল্লাহ পাক যত মানুষ সৃষ্টি করেছেন সমস্ত মানুষের মালিককে। আমার নবী বলেন আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই মানুষদেরকে রিজিক দেখে। আমার নবী বলেন আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মানুষ যদি গুনাহ করে ফেলে ওই গুনাহগুলো মাফ করে দিবেন কে? আমার নবী বলেন আল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহ যদি মানুষের গুনাহগুলি মাফ করে দিন, নবী গো আজ থেকে 40 দিন আগে আপনার একজন সাহাবী গুনাহের কাজ করে ফেলেছে, এক যুবক গুনাহের কাজ করে ফেলেছে, আপনার দরবারে এসেছে, আপনি তাকে তাড়িয়ে দিয়েছেন। দীর্ঘ 40 দিন 40 রাত সে এমনই ভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে অন্তর দিয়ে তওবা করেছে। নবী গো আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নিয়েছেন, আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছেন এবং তাকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই সংবাদটা আপনি তার কাছে পৌঁছায় দেন। আমার নবী হযরত সালমান ফারসি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, রে আবু বকর, ও সালমান, যাও রে যাও, আমার ওই সাহাবীকে তোমরা নিয়ে আসো। হযরত আবু বকর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন মিলে চলে গেলেন ওই সাহাবীকে আনার জন্য। সাহাবীকে সাহাবায়ে কেরাম নিয়ে আসলেন, নবীর দরবারে দাঁড়ালেন। আমার নবী জানায় দিল, রে সাহাবী, তুমি আল্লাহ তাআলার কাছে এমন ভাবে তওবা করেছো, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করে নিয়া আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, হে ইমানদারগণ, হে ইমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা, অন্তর দিয়ে তওবা, আন্তরিক তওবা করতে হবে। তওবার মতন তওবা করতে হবে। যখন কোন বান্দা অন্তর দিয়ে তওবা করতে পারে, আল্লাহ তাআলা বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ বলেন আমি আল্লাহ তার ছোট বড় সমস্ত গুনাহগুলো মাফ করে দিব।